আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 লেসন 3 ওক মি ওক রাইট এই পয়েমের সি নাম্বারে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখান থেকে আমরা 4টা প্রশ্নের উত্তর দেব। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর। 5 নম্বর প্রশ্নটা কি বলা হলো? হোয়াট ডু সর্ডিড অ্যান্ড ফ্লোডিং মিন? সর্ডিড এবং ফ্লোডিং মানে কি? উত্তরটা আমরা লিখে রেখেছি, পড়ে যাই সেখানে। দেখো অ্যান্সার। 1 নম্বর, ইন দ্য লাইন 5 অফ দ্য পোয়েম, কবিতার 5 নম্বর লাইনে the poet uses the word flooding. কবি ফ্লোডিং শব্দটা ব্যবহার করছে to refer to the regular and busy activities of the people around him. তার আশেপাশের লোকদের বিচিত্র এবং নিয়মিত ব্যস্ত কর্মকাণ্ড বোঝাতে এই শব্দ দুটি ব্যবহার করছে। ইন দ্য সেম লাইন, একই লাইনে he uses the word sordid. তিনি sordid শব্দটা ব্যবহার করছেন to describe the mean people. নিচু প্রকৃতির লোকদের বর্ণনা করতে গিয়ে এই sordid শব্দটা ব্যবহার করছেন। He has used the phrase sordid crowd. এই sordid crowd শব্দগুচ্ছ ব্যবহার করছেন কি কারণে? To indicate those people, ওই লোকদেরকে নির্দেশ করতে, who are, যারা নাকি immoral, অনৈতিক, and unscrupulous, অনৈতিক এবং নীতিহীন লোকদের বোঝাতে শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। 5 নম্বর উত্তরটা এভাবে লিখতে পারো অথবা তোমার নিজের মতো করেও লিখতে পারো। এবার আমরা পরের প্রশ্নটা দেখে আসি। 6 নম্বর প্রশ্নটা কি বললো? What faith does the poet mention here? এখানে কবি কোন বিশ্বাসের কথা উল্লেখ করেছেন? আমরা উত্তরটা দেখি। দেখো 6 নম্বর উত্তরটা, ইন দ্য পোয়েম, কবিতায়, দ্য পোয়েট, কবি, মেনশনস, উল্লেখ করছেন, দ্যাট যে faith exists in people's conduct and dealings. মানুষের আচরণ কর্মের মধ্যে বিশ্বাস বিদ্যমান থাকে। ইট ইজ দিস faith, এটা হয় সেই বিশ্বাস, দ্যাট যে ইজ নিডেড, প্রয়োজন, টু বিল্ড আপ এ সোসাইটি বেসড on mutual trust, depending on keeping it right. প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতির সঠিকভাবে রক্ষা করার উপর নির্ভর করে পারিপার্শ্বিক বিশ্বাসের ভিত্তিতে সমাজ গঠনের জন্য এই বিশ্বাস এবং আস্থার প্রয়োজন। This refers to the belief that one never betrays another. এই আস্থা সেই বিশ্বাসকে বোঝায় যা একজন মানুষকে কখনো অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করতে দেয় না। এভাবে লিখতে পারো অথবা তোমার মতো করেও লিখতে পারো। পরের প্রশ্নটা দেখে আসি আমরা। 7 নম্বর প্রশ্ন হলো, ইজ দেয়ার এ symbolic meaning of contribute a verse in the last line? শেষের লাইনে উল্লেখিত একটি স্তবক যোগ করা এর কোনো প্রতীকী অর্থ আছে কি?
symbolic meaning, প্রতীকী অর্থ। উত্তরটা আমরা দেখি 7 নাম্বার। Yes, there is a symbolic meaning of the phrase contribute a verse. কবিতার শেষ লাইনে contribute a verse শব্দ গুচ্ছটির একটি প্রতীকী অর্থ আছে। In the last line of the poem, কবিতার শেষ লাইনে the word verse শব্দটি is there metaphorically used to mention the meaningful work done by one for making the society better for others. ভাস শব্দটি এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যা অন্যের জন্য সমাজকে উন্নত করার জন্য একজনের অর্থবহ কাজের কথা উল্লেখ করে। The speaker is here a poet. বক্তা এখানে একজন কবি। As he considers his life as a powerful play, যেহেতু তিনি তার জীবনকে একটি শক্তিশালী নাটক হিসেবে বিবেচনা করেন, he contributes a verse to the play. তাই তিনি নাটকটিতে একটি কবিতার ছন্দ দিয়ে অবদান রাখেন। His tone in the last sentence is optimistic and he wants other people to contribute to the society from their respective fields. শেষ বাক্যে তিনি আশাবাদী ভাব প্রকাশ করেছেন এবং তিনি চান অন্য লোকেরা তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে সমাজে অবদান রাখবেন। এভাবে লিখতে পারো অথবা তোমার নিজের মতো করেও লিখতে পারো। পরের প্রশ্নটা দেখে আসি আমরা। সর্বশেষ প্রশ্ন, Do you find the answer section of the poem convincing? কবিতার উভয় অংশটি কি তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে? উত্তরটা দেখি আমরা। এখানে একটা ভুল আছে, এখানে 7 নাম্বার না 8 নাম্বার হবে। Yes, the answer section of what Whiteman's poem "O Me, O Life" হোয়াইটম্যানের ও মি ও লাইফ কবিতার is convincing বিশ্বাসযোগ্য বিকজ কারণ with a very positive tone খুব ইতিবাচক সুরে the poet gives the meaning and purpose of life. কবি জীবনের অর্থ এবং উদ্দেশ্য পেয়ে গেছেন। এবং he wants to convey a message to everyone. এবং তিনি সবাইকে একটি বার্তা দিতে চান যে that a man can make his life meaningful and purposeful by playing his own part in his own life. একজন মানুষ তার জীবনে নিজের ভূমিকা পালন করে তার জীবনকে অর্থবহ এবং উদ্দেশ্যপূর্ণ করে তুলতে পারেন। খুব সুন্দর কথা বলেছেন। এরই সাথে কিন্তু আমাদের আজকে লেসনটা কমপ্লিট হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।